কারাগারে ১০৫ মন্ত্রী এমপি। আজকের পত্রিকার প্রথম পাতার শিরোনাম। বিগত আওয়ামী লীগ আমলে শতাধিক সাবেক সংসদ সদস্য এমপি কারাগারে রয়েছে। তাদের অধিকাংশই বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য ছিলেন। তাদের মধ্যে সাবেক মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রীও রয়েছেন। তারা হত্যা চেষ্টা, মানবতা বিরোধী অপরাধ, দুর্নীতি, অর্থ পাচার সহ বিভিন্ন অভিযোগের বিচারের মুখে। কারো কারো বিরুদ্ধে রয়েছে ডজন খানিক মামলা, এবং এই সময় এমনও মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে কারো বিরুদ্ধে, স্বয়ং শেখ হাসিনার বিরুদ্ধে। যাকে হত্যা করেছে তিনি বেঁচে আছেন। এগুলো আসলে বাংলাদেশে কিছু বিষয় ঘটে গেছে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে, যা কখনোই উচিত নয়। দ্বাদশ সংসদের বাকি সদস্যরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছে। অনেকে পাড়ি জমেছেন বিদেশে। আওয়ামী লীগ সরকার ৫ই আগস্টের পরে রাজনৈতিক পথ পরিবর্তনের সাথে সাথে তারা পালিয়ে গেছে। আসলে মাঝে মাঝে মনে হয় যে তারা অন্যায় করেছে। অন্যায় যদি নাই করবে, মানুষ তাদের উপরে এত ক্ষুব্ধ, সাধারণ জনগণ এত ক্ষুব্ধ কেন হলো? অবশ্যই কারণ ছিল। এত বড় একটা রাজনৈতিক দল, এত বড় একটা প্রবীণ রাজনৈতিক দল, যারা আজকে ৭৬ বছর পূর্ত উপলক্ষ, সেই রাজনৈতিক দলের কর্মকাণ্ড নেই। তার ঐতিহ্যটা বহন করা উচিত ছিল। দলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, সে দলের ঐতিহ্য বহন করা দরকার ছিল। যে দলের মাধ্যমে আমরা একটি রাষ্ট্র পেয়েছিলাম, যে দলের মাধ্যমে বাংলাদেশ নামে একটি মানচিত্র হয়েছিল, সেই দলের অস্তিত্ব আজ হুমকির সম্মুখে। আসলেই তারা অন্যায় করেছিল, এবং বিগত সরকারের শেখ হাসিনার উচিত ছিল একটা ফেয়ার নির্বাচন দেওয়া। আজকে যদি একটা ফেয়ার নির্বাচন হতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের মানুষের এই বিপর্যয় নেমে আসতো না, বিশেষ করে আওয়ামী লীগের। এবং আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মানেরও ব্যাপক পরিবর্তন হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, রাস্তাঘাটে নিরাপত্তাহীনতা হয়েছে, নিরাপত্তা ভেঙে পড়েছে। তো এই ধরনের কর্মকাণ্ড অতীতে যা হয়েছে ভবিষ্যতে যেন না হয়, এবং এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। এবং এর পরিপ্রেক্ষিতে যে মব হয়েছে বাংলাদেশে, এটাও প্রত্যাশা করি না। তাদের কেউ কেউ ভারতে, কেউ মালয়েশিয়া, কেউ যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে অবস্থান করেছেন বলে গোয়েন্দা তথ্য জানা গেছে। পুলিশ সহ বিভিন্ন সূত্রে তথ্য মতে গত বছরের ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে ১৫.৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন ১,১১২ জন সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। অর্থাৎ ৫ই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পরে বাংলাদেশে কারাগারে আটক রয়েছেন ১১২ জন সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের গ্রেপ্তারের পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক আসামি দেশত্যাগ করেছেন, তাদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে চেষ্টা চলছে। এটা আসলে আমাদের খুবই দুঃখজনক ঘটনা। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু তার রুট পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা ছিল, তৃণমূল পর্যায়ে যে সমস্ত নেতাকর্মীরা ছিল, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বড় বড় লিডাররা তো পালিয়ে বেঁচেছেন, কিন্তু সাধারণ নেতাকর্মীরা বাড়ি পুড়িয়ে দিয়েছে, সাধারণ নেতাকর্মীর পা কেটে দিয়েছে, সাধারণ নেতাকর্মীর বাড়ি থাকতে পারে না। এ কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি আসলে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। রাজনীতি হবে রাজার নীতি। রাজনীতির দরকার রয়েছে, রাজনীতি পারে। রাজনীতির মাধ্যমে একটি দেশকে শিক্ষা উন্নয়ন করা যায়, স্বাস্থ্য খাতকে উন্নয়ন করা যায়, মানবিক জীবনকে উন্নয়ন করা যায়, প্রতিটি মানুষকে উন্নয়নের পথে নেওয়া যায় রাজনীতির মাধ্যমেই। রাজনীতি খারাপ নয়, কিন্তু কুটো রাজনীতিক, ব্যাড রাজনীতি, যে রাজনীতি মানুষের ঘরে থাকতে দেয় না, সেই রাজনীতিগুলো খারাপ। এসব থেকে আমাদের বের হওয়া উচিত এবং সুন্দর রাজনীতিতে আসা উচিত, যা মানুষের কথা বলবে, জীবনের কথা বলবে, দেশের কথা বলবে, উন্নয়নের কথা বলবে।